নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর চলে এসেছি আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হলো একটা সয়াবিনের রেসিপি। তো দেখো, এখানে আমি সয়াবিনগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো একদম ভালো করে ভিজে গেছে। এবার এরকম করে হাত দিয়ে চিপে চিপে জলটাকে ঝেড়ে তারপর সয়াবিনগুলো তুলে নেব। তো এই রেসিপিটা কেমন লাগবে সেটা কিন্তু তোমরা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। খুবই সিম্পল রেসিপিটা। তার জন্য আমি কেটে নিয়েছি এখানে কিছু ডুমো করে আলু। তারপর দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। আর পুরো রান্নাটাই করব সর্ষের তেলে। সবার প্রথমে আমি আলুগুলোকে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো কড়াইতে আলুটা দেওয়ার পর নুন হলুদও দিয়ে দিয়েছি আর এবার আলুটাকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে যে ভিডিওগুলো আমি পোস্ট করছি তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যেও। তোমাদের কাছ থেকে উৎসাহ না পেলে ভিডিও করতে মোটেও ভালো লাগে না। তো এই যে দেখো, আমার আলুগুলো এরকম লাল লাল টাইপের ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। আর এর পাশে আমি সয়াবিনেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো দেখো, এবার আমি একটু তেল দিয়ে আবার সয়াবিনটাকেও আলুর সাথে দিয়ে দিলাম। এবার দুটোকেই মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আগে ছোটোবেলায় অনেক খেতাম এই রেসিপিটা মায়ের হাতে, কিন্তু এখন কি বলো তো, এখন সেরকমভাবে খাওয়াই হয় না। তো আজকে ভাবলাম যেহেতু রেসিপিটা বানাচ্ছি বাড়িতে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো, এখানে সয়াবিনটাকে দিয়ে দিয়েছি আর সয়াবিনটা ভালো করে ভাজা হয়েও গেছে। আর এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমার রান্নায় সেরকম বিশেষ কোনো মশলা আমি ইউজ করি না। আমি একদম সিম্পল ঘরোয়া মশলা দিয়েই রেসিপিগুলো রেডি করি। তো এইখানে দেখো, এখানে আমি দিয়েছি আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে এই আদা রসুনের পেস্টটাকে কড়াইতে দিয়ে তার সাথে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তো এবার আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষানো হতে হতে এর মধ্যে আমি আরও নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যা লাগবে সব দিয়ে দেবো। সবার প্রথমে এখানে লঙ্কা গুঁড়োটা আমি অ্যাড করেছি। তারপর দেখো, এতে জিরের গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। তারপর এতে আমি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তার সাথে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে তার মধ্যে আমি এবার নুনটাকেও অ্যাড করে দেব। তো এদিকে দেখো, আমার মশলা থেকে জলটা শুকিয়ে গেছে, নুনটা অ্যাড করে দিলাম আর একটু নাড়িয়ে চাড়িয়ে এবার এতে আমি দিয়ে দেব আমার ভেজে রাখা আলু সয়াবিন, যেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছি। তো এখানে আমার মশলা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার চলো, আমি আলু আর সয়াবিনটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো খুব সিম্পল মশলা দিয়েই রান্নাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। যেহেতু আমার সব মশলাপাতি এখানে দেওয়া হয়ে গেছে, তো দেখো সয়াবিন আর আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে জলটাকে অ্যাড করব। আর যেহেতু রান্নাটা একটু কষা কষা টাইপের হবে, তো তার মধ্যে সেরকম বেশি জল আমি অ্যাড করছি না। তো দেখো, যে জলটা দিয়েছি এবার এটাকে টকবগিয়ে ফুটিয়ে নেব। তো এদিকে আমার ঝোলটা ফুটে উঠেছে। আর এখানে এবার আমি একটু গরম মশলা অ্যাড করে দেব। তারপর দেখো, রান্নাটাকে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।